তো আমরা আমরা ভাগবত শ্রবণ করছিলাম, ভগবানের দিব্য প্রেমময়ী কথা, ভগবান এবং ভগবানের ভক্ত, সেই কথাকে আমরা কিছুদিন ধরে আমরা শ্রবণ করছিলাম। শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা বুঝি আর না বুঝি, কেউ বুঝুক আর না বুঝুক, যদি কেউ কৃষ্ণ কথা গৌর কথা শোনে, তার কৃষ্ণে প্রেম হবে। কৃষ্ণে উপে জীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত, শুনিলেই বড় হয় হিত। এই কৃষ্ণ কথা যে শুনবে তার হিত হবে, পরম মঙ্গল। আমরা হরি কথা শ্রবণ করছি, এই হরি কথা এমন কথা বলে, হরি শব্দে নানা অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। কেউ মিউট খুলবে না দয়া করে, যার মিউট খুলবে আমি কিন্তু রিমুভ করে দেবো। হ্যাঁ, তারপরে হরি কথা শুনতে এসেছি। হরি কথার মাধ্যমে কি হবে? যে আমার সমস্ত অমঙ্গল হরণ হবে, যত অমঙ্গল। আর প্রেম দিয়া হরে মন, ভগবান তার অপ্রাকৃত দিব্য প্রেম দিয়ে আমার হৃদয়কে হরণ করে নেবে, তাই তার নাম হরি। মহাপ্রভু বলছেন, তাই আমাদের হরি কথা শ্রবণ করা উচিত। তা আমরা শ্রবণ করছিলাম দধিচি মুনি, তিনি বলছেন, দেবতাগণ, যে ব্যক্তি এত সুন্দর দেহ পেয়ে ধর্ম এবং যশ অর্জনের চেষ্টা করে না, সে স্থাবর প্রাণীদের চেয়েও হীন ব্যক্তি। স্থাবর প্রাণীদের চেয়েও হীন ব্যক্তি যে ব্যক্তি ধর্ম এবং যশ কামানোর চেষ্টা করছে না। আমরা দেখেছি কিছুদিন পরে রঘুনাথ দাস গোস্বামীর চিরে দধি মহোৎসব পানিহাটিতে প্রতি বছরে 1200 কি 12,000 স্বর্ণ মুদ্রা ইনকাম তার পিতার। অনেক ধনী ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তি রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করলেন। সমস্ত সব কিছুকে ছেড়ে দিয়ে তিনি বাবার সমস্ত সম্পত্তিকে ছেড়ে দিয়ে তিনি গেলেন কোথায়? পুরী ধামে, বৃন্দাবনে। তা আমাদের শিক্ষা দেয় শাস্ত্র যে এই জীবন পেয়েছি, জীবনটা দিয়ে ধর্মকে গ্রহণ করতে হবে, ধর্ম ইনকাম করার চেষ্টা করতে হবে। যশ, এখানে দধিচি মুনি বলছে, যারা এই চেষ্টা করে না, সে ব্যক্তি স্থাবর প্রাণীদের চেয়েও শোচনীয়, নিন্দনীয়। আমরা দেখেছি প্রভুপাদ 69 বছর বয়সে, যিনি পারতেন বৃন্দাবনে থাকতে, কিন্তু প্রভুপাদ বৃন্দাবনে না থেকে তিনি 10-এর উদ্ধারের জন্য বিদেশে চলে গেলেন। কত পরিশ্রম, কত কষ্ট তিনি সেখানে ত্যাগ স্বীকার করেছেন। আমরা দেখেছি কর্ণ কি করেছে, তার গায়ের চামড়াটা দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে। সিমি মহারাজ গায়ের মাংস দান করে দিয়েছে। আমরা দেখেছি দধিচি মুনি এখন শরীরের সমস্ত হাড় দিয়ে দেবে। আমরা দেখেছি বলি মহারাজ তার জীবনে যা কিছু ছিল, যত সম্পদ ছিল, সব ভগবানকে দিয়ে দিয়েছে, নিজের জন্য একটা কিছু রাখিনি, এবং নিজেকেও দিয়ে দিয়েছে। বলছে, এই আমার আর এক পা রাখার জায়গা দাও। বলছে, প্রভু আমি এখনো খালি আছি, আমার এখানে রাখেন এক পা। সর্বস্ব দিয়ে দিয়েছে, তারা দিয়ে মহান হয়ে গেছে, অমর হয়ে আছে। এই দেওয়ার মাধ্যমে অমর হয়ে থাকা যায়। আমরা যদি কিছু দিই, বাস্তবে সেটাই জমানো থাকে। যদি আমরা কাউকে কিছু দান করি, ওই দানটাই জমানো থাকে। কি দান করব?
যদি আমার ভাগবত বিদ্যা জানা থাকে সেই ভাগবত বিদ্যাকে দান করব। যদি ধন থাকে ধনকে দান করব। ধন অর্থ উপার্জন যেন শ্রম দিয়ে একে অপরকে দান করা উচিত। এই শাস্ত্র, এই সনাতন ধর্ম। হ্যাঁ, তাই সাধুরা দান করছে। যার বিদ্যা আছে সে বিদ্যা দান করছে। হ্যাঁ, যার অর্থ আছে সে অর্থ দান করছে। যার পরিশ্রম করার সামর্থ্য আছে সে পরিশ্রম করে দান করছে, চেষ্টা করছে। আমাদের ব্রহ্মচারীরা 600 টাকা 800 টাকা মায়না নেয়, আর সারাদিন ভোর 3টে থেকে রাত 9টা পর্যন্ত পরিশ্রম করছে। কাদের জন্য? ফর কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদের জন্য। কৃষ্ণের জন্য এবং কৃষ্ণ ভক্তদের জন্য পরিশ্রম করছে, যাতে দেশের মানুষেরা কৃষ্ণ ভক্তি করে। শুধু ব্রহ্মচারী না, গৃহস্থরাও তাদের ডিউটি সেরে তার চেষ্টা করছে কিভাবে গৃহে গৃহে গিয়ে প্রচার করা যায়। এটা সনাতন ধর্ম। দধিচিমণি দেখাচ্ছেন জীবনও দিতে হয় ধর্মের জন্য, হাসি মুখে দিয়ে দেওয়া উচিত। হাসি মুখে দধিচিমণি হাসি মুখে তার জীবনটা দিয়ে দেবেন। এতাবান অব্যয় ধর্ম বলছে, এটাই হচ্ছে অব্যয় ধর্ম, সনাতন ধর্ম। কি? পূর্ণ শ্লোকে উপাসিত যা ভূত শোক হর্ষাভম আত্মা শোচতিহাসতি। দেখেন সনাতন ধর্ম কেমন, যা পরের শোক দেখে পরের দুঃখ দেখে আমি দুঃখী হব, আর পরের সুখ দেখে আমি সুখী হব। অন্যের দুঃখ দর্শন করে যিনি দুঃখিত হন আর অন্যের সুখ দর্শন করে যিনি সুখী হন, এটাই হচ্ছে সনাতন ধর্ম। তার ধর্মই হচ্ছে পূর্ণ শ্লোক মহাত্মাগণ অক্ষয় ধর্ম বলে উপাসনা করেন। আমরা সংসারী জীব, অন্যের দুঃখ দেখে আমাদের আনন্দ হয়, আর অন্যের দুঃখ দেখলে আমাদের আনন্দ হয় এই সংসারী জীবদের। কিন্তু মহাত্মা হৃদয় কেমন হয়? অপরের সুখ দেখলে তার সুখ হয়, পর সুখে সুখী পর দুঃখে দুঃখী। সংসারী জীব একটা করে জীব হত্যা করছে, জীবন্ত পশুটার ছাল কেটে দিচ্ছে, জীবন্ত পশুটার আড়াই পোঁচ মারছে গলার মধ্যে, কত কষ্ট পাচ্ছে। অর্থাৎ সে পর দুঃখে দুঃখী নয়, পর দুঃখে দুঃখী নয়। যে পর দুঃখে দুঃখী নয়, পর সুখে সুখী নয়, সেটা কোনো ধর্মই হতে পারে না। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে সর্বে ভবন্ত সুখী, না একটা শ্লোক আছে, সবাই যেন সুখী থাকে, প্রত্যেক ব্যক্তি যেন সুখী থাকে। বসুদেব কুটুম্বকম, সবাই আমাদের কুটুম্ব, সবাই পরমাত্মার অংশ। প্রত্যেকের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আছে, প্রত্যেকের মধ্যে। শুধু আমার দেখার ক্ষমতা নেই বলে আমি হিংসা করছি, জ্ঞান নেই বলে আমি হিংসা করছি। বড় বড় মেশিন পশুগুলোকে নিয়ে গিয়ে গাড়ি করে ওই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে মিনিটের মধ্যে খাচ 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 করে কেটে দিচ্ছে, পিস পিস করে। শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু। আমাদের জন্য, আমাদের বিন্দু মাত্র অন্যের দুঃখ দেখে দুঃখী হই না আমরা, আমাদের জন্য এগুলো হচ্ছে। শাস্ত্রে বলছে এই সমস্ত মানুষেরা নিন্দনীয়, স্থাবর প্রাণীদের থেকেও নিন্দনীয়। আর এটা তখনই হওয়া যাবে যখন আমরা ভগবানের নাম কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি বলে, এরকম আমরা দেখেছি, আমি টিচার, কাউরটা নিই না কাউরটা খাই না, আমরা মানুষকে শিক্ষা দিই। যে টিচার এখানে আছেন আমাকে খারাপ ভাববেন না, অনেকে বলে, তাই বলছি, কাউরটা নিই না কাউরটা খাই না। আমাদের হরি নাম করার দরকার নেই তো? শাস্ত্রে বলছি হরি অভক্ত কুত মহৎ গুণা, হরি অভক্তের কোনো তো মহৎ গুণ হতে পারে না। তুমি কাউরটা নাও না কাউরটা খাও না, তুমি বাজার থেকে কি এনে খাচ্ছ? অন্যের জীব হত্যা করছো না? অন্যের মাংস কেটে তুমি নিজের শরীরে দিচ্ছ, নিজের সন্তানের শরীরে দিচ্ছ না? অন্যেরটা খাও না মানে? আমরা বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। আমরা যদি নিজেকে তো মহান ভাবি, তো আমাদের মধ্যে পর দুঃখে দুঃখী সেই ভাবনাটা কই?
তাই শাস্ত্রে বলছে হরি অভক্তের কোনো মহৎ গুণ নেই। ও হতে পারে শিক্ষিত, হতে পারে অনেক এডুকেটেড পার্সন, কিন্তু যে হরিভক্ত নয় সে পদম পদম প্রতি পদে পদে পাপ করছে, প্রতি পদে পদে অন্য জীবকে দুঃখ দিচ্ছে, প্রতি পদে পদে অন্যকে হিংসা করছে। আর ওই সমস্ত ব্যক্তিরা মনোরথেন অসতি ধাবত বহি, মন যা চাইছে মনোরথের দ্বারা মনোরথে চড়ে সে তার সমস্ত চাহিদাকে পূরণ করছে। আমি কাউরটা নিই না, আমি কাউরটা খাই না। আর কেউ মূর্খ হতে পারে, তারা তো জ্ঞান না থাকতে পারে, সে হয়তো ভালো পিএইচডি করেনি, ভালো শিক্ষিত না, ভালো পড়াশোনা জানে না, কিন্তু হরি ভক্তি করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে ভাগবতম শোনে, সে ভাগবতম পড়ে, তার মধ্যে বিবেক জাগ্রত হচ্ছে, আরে আমি একটা মাংস, আমি একটা এটা খাবো, আমি এই কাজটা করব, তার বিবেক জাগ্রত হয়। সর্বসদ গুণ হয় বৈষ্ণব শরীরে, কৃষ্ণের সকলি গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারে। সমস্ত গুণ, কৃষ্ণের সমস্ত গুণ তার ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। এ আমি বলছি না, কবিরাজ গোস্বামী। যস্যাস্তি ভক্তি ভগবত্তা কিঞ্চনা, যস্য অস্তি ভক্তি, যার আছে ভক্তি, যার ভক্তি আছে, যার ভগবানের নামে ভগবানের কথায় যার ভক্তি আছে, সেই ব্যক্তি যস্য অস্তি ভক্তি সর্বগুণস্তত্ত্ব সমা সতে সুরা, সমস্ত গুণে গুণান্বিত হয়ে যায়, দেবতাদের গুণে গুণান্বিত হয়ে যায়। তাই আমাদের অন্যকে দেখে দুঃখী হতে হবে, যে দুঃখী ব্যক্তি তাকে দেখে দুঃখী হতে হবে, যে সুখী ব্যক্তি তাকে দেখে সুখী হতে হবে। এটাই অব্যয় ধর্ম বলছেন দধিচি মুনি। আর এটা সে হতে পারবে, যার এইরকম মহৎ গুণ হওয়া, এটা সে হতে পারবে যে ভগবানের নাম কথা কীর্তনে আছে। কারণ আমরা তখনই প্রত্যেককে আদর করতে পারবো যখন প্রত্যেকের মধ্যে বিষ্ণুকে দেখা অনুভব করব, যে এনার মধ্যেও বিষ্ণু আছে, এই জীবটার মধ্যেও বিষ্ণু আছে, যাতে আমার দ্বারাই কোনো জীব একটা হত্যা না হয়ে যায়। কবিরাজ গোস্বামী বলছেন আমাদের সনাতন ধর্ম এত সূক্ষ্ম, বলে প্রাণী মাত্রে উদ্বেগ না দিবে, কোনো প্রাণীকে উদ্বেগ দিবে না। কষ্ট তো দূরের কথা, মারা কাটা তো দূরের কথা, সে যেন তোমাকে ভয় না পায়, তোমার যেন সে টেনশনে না থাকে। তুমি কাউকে টেনশন দিয়ে তোমাকেও টেনশন করতে হবে। তুমি একটা জীবকে ভয় দেখাচ্ছ, সেও ভয় দেখা, সেও তোমাকেও ভয় পেতে হবে। প্রাণী মাত্রে উদ্বেগ না দিবে। যীশু খ্রিস্ট ভগবানের প্রেরিত দূত এসেছিল প্রচার করবার জন্য, এই যাযাবর জাতিদের মধ্যে এসেছে, একেবারে নিকৃষ্ট প্রজাতির মানুষের মধ্যে প্রচার করতে এসছে। সে আর কৃষ্ণ কথা কি বলবে, সাধারণ নীতির কথা বলছে, সাধারণ নীতি কথা বলছে, দেখো তোমরা হত্যা করো না, তোমরা যত পরিমাণে হত্যা করছো হত্যা করো না। যিশু যে উপদেশ দিয়েছে, যিশুকে এরকম হাত দুটো দিয়ে পায়ের মধ্যে একদম পেরেক দিয়ে পুঁতে দিয়েছে, ওই হত্যা করে দিয়েছে। তাই আমাদের যারা আমরা ভক্তিপথে আছি, বিশেষ করে প্রয়াস করা উচিত যাতে আমরা এত সুন্দর সুন্দর শাস্ত্র পড়ছি, এত সুন্দর সুন্দর উন্নত জ্ঞান, এই জ্ঞান কোনো সাধারণ মানুষের জন্য না, এই জ্ঞান অনেক উন্নত, হায়ার নলেজ। এই যে ভাগবতমের দিব্য জ্ঞান, এই হায়ার নলেজ, আর আমরা হায়ার এডুকেশন নিচ্ছি ভাগবতম থেকে। দধিচি মুনির স্টেটমেন্ট, একটা মুনি ঋষি, তার চিন্তা ভাবনা কেমন, এরকম সাধারণ মানুষের চিন্তা ভাবনা না, একটা ঋষির চিন্তা ভাবনা কেমন। একটা ঋষি নিজের জীবন তো কলিজা দিয়ে দিচ্ছে, কলিজাটা দিয়ে দিচ্ছে তাকে দশের জন্য। হ্যাঁ, মানে যদি কেউ কলিজা চায় আমি দেবো, এটা সাধারণ বিষয়। এই কলিজাটা কেটে নেবে ইন্দ্র, ডাইরেক্ট বলছে আমি আপনার কলিজা চাই, সেই কলিজাটা দিয়ে দেবে, এই কলিজার হার, এই সমস্ত হার দিয়ে দেবে। তাই এখানে দধিচি মুনি স্টেটমেন্ট দিচ্ছে, আজকে দেবতারা দুঃখী, আজকে দেবতাদের উপরে অ্যাটাক করেছে অসুরেরা, আর এই দুঃখী জীবকে সুখী করতে হবে, জীবন দিতে হয়, জীবনও দিতে হবে। আজকে সংসারী জীব দুঃখী, তো সংসারী জীবকে উদ্ধার করার জন্য আমার কতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য দিয়ে আমারও প্রচার করতে হবে। ওই দুঃখী জীবকে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম দিয়ে আমার প্রয়াস, যতটুকু সামর্থ্য আছে আমার, সেই সামর্থ্য দিয়ে দুঃখী জীবকে সুখী করতে হবে। এই হচ্ছে ধর্ম। আর যশ, কৃষ্ণ ভক্ত যশ চায় না, কিন্তু যশ চলে আসে, প্রমাণ মাধবেন্দ্রপুরী। যশ চায়নি তো, মাধবেন্দ্রপুরী ভয় পেতেন যশকে, বলছে ভক্ত যশ প্রতিষ্ঠার ভয়ে ছুটছে, আর ভক্তের পিছন পিছন প্রতিষ্ঠা ছুটছে। মাধবেন্দ্রপুরী ছুটছে, আরে কালকে আমার সবাই বলবে এই ভক্তের জন্য মাখন চুরি হয়েছে, ক্ষীর চুরি হয়েছে, আরে আমার তো প্রতিষ্ঠা লেগে যাবে,
আমার তো প্রতিষ্ঠা লেগে যাবে। ওর সঙ্গে সঙ্গে ওই জায়গা, রাতের মধ্যেই ওই জায়গা ছেড়ে পালাচ্ছে। আচার্যগণ বলছেন এই সংসারী জীব যশ চায়, প্রতিষ্ঠা চায়, আর কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, ভালো ভক্ত হয়, তার পিছন পিছন প্রতিষ্ঠা ছোটে। আজকে প্রভুপাদ কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন, তার প্রতিষ্ঠা সারা পৃথিবীতে। দেখো, যুগ যুগ মানুষ ইয়াদ করবে। আগামী দিন ঘোষণা হয়ে গেছে, কলকাতায় মিড ডে মিলে প্রসাদ খাওয়ানো হবে বাচ্চাদেরকে। বুঝতে পারছেন কি না? শুধু কলকাতায় না, মধ্যপ্রদেশ, দিল্লি, যেখানে যেখানে তার কোনো সরকারের নাম নিচ্ছি না, তো যেখানে আমাদের অনেক জায়গায়, অনেক স্টেটে আমাদের কৃষ্ণ প্রসাদ খাওয়ানো হচ্ছে। পুরো স্কুলে স্কুলে ভালো উন্নত মানের প্রসাদ দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। এই কিসের অবদান? কার জন্য এই অবদান? প্রভুপাদ ফুড ফর লাইফ তৈরি করেছিলেন মহাত্মা। তাই আমাদের প্রয়াস করতে হবে যে আমরা যে ধর্মের ব্যক্তি, আমাদের এই সনাতন ধর্ম, যাতে আমরা পর দুঃখে দুঃখী হই, পর সুখে সুখী হই। মুনি ঋষি কি বলছেন জানেন? এই স্টেটমেন্ট পুরো মুনি ঋষি, কোনো সাধারণ মানুষ, তার জীবনে তপস্যালব্ধ উপলব্ধ জ্ঞান বলছে মুনি ঋষি। সে যে এত বছর দীর্ঘদিন তপস্যা করেছে, হয় না? ধরো বিল গেটস, আপনি এত ধনী হয়েছেন, আপনার এই ধনী হওয়ার পিছনে টিপস কি আছে? কিছু বলুন। মিডিয়া গেছে, কিছু টিপস বলুন। সে ধনী হওয়ার কিছু টিপস বলছে। ঠিক তেমনি এখানে টিপস বলছে, মহাত্মা হওয়ার টিপস, যে মহাত্মা কে হতে পারে, মহাত্মার থিঙ্কিং লেভেলটা কেমন, সেই থিঙ্কিং লেভেলটা বলছে যে একজন মহাত্মা পর সুখে সুখী হয়, পর দুঃখে দুঃখী হয়। আর আমরা কেমন জানেন? আমারই বন্ধু, এই বর্ষা হচ্ছে না, বর্ষা, আমার বাড়ি আস্তে আস্তে ধাপাস করে কিছু একটা নিয়ে আসছিল, আমার বাড়ি আসছে, আমি ইনভাইট করেছি, আস্তে ধাপাস করে পড়ে গেছে। এই হা 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 হা, মাছ ধরেছে, ও পড়ে গেছে, আমি হাসছি। প্রথমত হেসে নিয়েছি, যে পড়ে গেছে আমি আনন্দ পেয়েছি। এটা আমাদের স্বভাব, বন্ধু পড়ে যাচ্ছে, আমি হাসছি। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা, যে আমাদের স্বাভাবিক একটা ন্যাচারালি না, কেউ দুঃখী হলে আমরা খুব, আমার পাশের বাড়ির 10 তলা বিল্ডিং হয়ে যায়, আমার দুঃখ শুরু হয়ে যায়। একজনের ছেলে, একজনের বাবা, তার ছেলে 80% নাম্বার পেয়েছে, 80% নাম্বার পেয়েছে, বলছে আমার ছেলে 80% নাম্বার পেয়েছে, মিষ্টি নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো। পাশ দিয়ে তার বন্ধু, তার বাবা হেঁটে যাচ্ছে, খুব আনন্দ, নাচানাচি করছিল। বলে তোমার ছেলে কত পেয়েছে নাম্বার? বলে 90%। তার মুখে আর হাসি নেই, বলছি ওই ওই তুই 80%, 90 পেয়েছো, ও 90 পেয়েছে, তুই 80 পেয়েছিস। বলছে মিষ্টি আনতে হবে না, রাখো, মিষ্টি মিষ্টি আনার দরকার নেই, ও 90 পায়নি। তো পয়েন্ট অফ ভিউ এতক্ষণ আনন্দ ছিল, যে শুনেছে পরের ছেলে 90 পেয়ে গেছে, আমার ছেলে 80 পেয়েছে, ওরা আনন্দ নেই। তাহলে আমাদের লেভেলটা কোথায়? আমি আমার ছেলে যা পেয়েছে আমি সেটা সন্তুষ্ট না, পরের ছেলে 90 পেয়েছে, আমার মুখে দুঃখ শুরু হয়ে গেছে। মানে ন্যাচারাল বিষয়, এটা খুব এই ছোটোখাটো বিষয়, মানে এটুকু দিয়ে আমাদের অনুভব করতে হবে যে আমরা কিভাবে অপরকে দেখলে। একসময় আমাদের একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনের চাকরি পেয়ে গেছে, আর একটা বন্ধু বলছে তুই চাকরি পেলি কি করে? একই সঙ্গে পড়েছি, একই সঙ্গে বলে আমার খুব হিংসা হচ্ছে ভাই, যাই বলিস। বলি এই আনন্দ কর, হিংসা হয়েছে মানে? বলছে না আমার খুব হিংসা হচ্ছে, চাকরি পেয়ে গেলে আমি কেন পেলাম না। এই ন্যাচারাল, বন্ধুরাই যতন হচ্ছে, এক বন্ধু চাকরি পেয়েছে, এক বন্ধু চাকরি যতন হচ্ছে। এই যে সংসারী জীবের স্বভাব। কিন্তু মহাত্মারা কি বলছে? হচ্ছে মহাত্মাদের স্বভাব, যে মহাত্মারা অন্যের, এক মহাত্মা হরিদ্বারের গঙ্গায় স্নান করতে লেগেছে, দেখে একটা কাঁকড়া বিছে ভেসে যাচ্ছে, কাঁকড়া বিছে ভেসে যাচ্ছে। তো সে বলছে কাঁকড়াটা মারা যাবে, তো সে হাত দিয়ে জলের থেকে তুলছে, আর কাঁকড়া বিছে খাপাট করে কামড় দিচ্ছে এখানে। ওরা হাত মানে জ্বলে যাচ্ছে, হাত লাফিয়ে উঠছে, আবার জল থেকে পড়ে গেছে, মানে হাত থেকে পড়ে গেছে কাঁকড়া বিছেটা। আবার জলের মধ্যে হাত দিয়ে কাঁকড়া বিছে এভাবে তুলছে, আবার কামড় দিয়েছে এভাবে, ও আবার ফেলে দিয়েছে, আবার তুলছে। উপর থেকে একজন হা হা করে হাসে, আরে ও মহাত্মাজি, আরে জানেন না আপনি কাঁকড়া বিছে কামড়ায়? আপনি জানেন না কাঁকড়া বিছে কামড়ায়? আমি জানি আপনি মহাত্মা, বুদ্ধিমান। এতটুকু বুদ্ধি নেই যে কাঁকড়া বিছের স্বভাব হচ্ছে কামড়ানো? আপনি তো ভালো করছেন, কিন্তু স্বভাব হচ্ছে কামড়ানো। ওই মহাত্মা শুধু এতটুকুই বললো, একটা কাঁকড়া বিছে হয়ে যদি কাঁকড়া বিছের স্বভাব ছাড়তে না পারে, আমি তো মহাত্মা, আমার স্বভাবই হচ্ছে অন্যকে দয়া করা। আমি তো মহাত্মা হয়েছি, লোকে তো আমাকে মহাত্মা বলে, তো আমার স্বভাবই হচ্ছে দুঃখীকে দয়া করা, দুঃখীকে সুখী করা। কি সুন্দর কথা না? যে ছোট্ট একটা জীব, ওর স্বভাব হচ্ছে কামড়ানো, কামড়ানো ছাড়তে পারছে না, তাহলে আমার মহাত্মা, মহান্ত স্বভাব এই তালিতে পামর, আমার তো স্বভাবই হচ্ছে যে পামর, পতীত, দুঃখী জীবকে উদ্ধার করা। হ্যাঁ, যদি ওর স্বভাব ছাড়তে না পারে, তাহলে আমি কীভাবে আমার স্বভাবটা ছাড়বো? কত সুন্দর বিচার মহাত্মাদের। এইসব ভগবান বলছে যে বেটা এইরকম মহাত্মার সঙ্গ করতে হবে, মহাত্মার সঙ্গ করতে হবে, এইরকম মহাত্মা। হ্যাঁ, মহতাম সেবম দায়রমাহু বিমুক্তে, আহু বিমুক্তে, মুক্তির দরজা খুলে যাবে। মহৎ সেবা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইরকম মহতের সান্নিধ্যে যদি থাকা যায়, এইরকম মহৎ ব্যক্তির আদেশ উপদেশ যদি গ্রহণ করা যায়, জীবন ধন্য হয়ে যাবে। কলিযুগে মহৎ ব্যক্তি খুবই কম। হ্যাঁ, তাই আমরা ভাগবতম থেকে যে আমরা ভাগবতমের মধ্যে এখনো অ্যাজ ইট ইজ সেই মহাত্মাদের আদর্শ উপদেশ অ্যাজ ইট ইজ রয়েছে। সাধু সঙ্গ করতে যাবো, কে চিটিং করতে পারে আমার সঙ্গে, হতেই পারে, কলিযুক্ত, কিন্তু ভাগবতম তো চিটিং করবে না, তাই না? ভাগবতম ঘরে বসে যখন খুশি, এই যে আমি এখন দধিচি মুনির সঙ্গে করছি, দধিচি মুনি কি স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলো পড়ছি, সবার সামনে পড়াচ্ছি, কত সুন্দর স্টেটমেন্ট। দধিচি মুনি বলছে, অহো দৈনম অহো কষ্টম পারক্য খন ভঙ্গুরই যত্না উপকূরজাত অশ্ব অর্থে মর্তস্ব জ্ঞাতি বিগ্রহে। বলছে দেখো দেবতাগণ, দেখো এই যে দেহটা, এর পরিণামটা একবার চিন্তা করো তো। শ্মশানে শরীরে মম পড়িয়া রহিবে, কুকুর শৃগাল সব মহোৎসব করিবে। আমার এই দেহটা নিয়ে কুকুর শিকার, যদি এই শরীরটাকে আমার ফেলে দেওয়া হয় না শ্মশানের পাশে, এটা কুকুর শিয়ালের ভক্ষ হয়ে যাবে শরীর, এই শরীরটা। বড় 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 সেই পাখিগুলো এসে নসে নসে খাবে আমাকে। হ্যাঁ, দধিচি মুনি বলছে যে তুমি যে শরীরকে বাঁচিয়ে রেখে তুমি মনে করছো যে এই শরীরকে দিয়ে আমি বেশি থেকে বেশি পরিমাণে ভোগ করব, আরে পরিণাম তো চিন্তা করো এই শরীরের। কুকুর শিয়াল কামড়ে কামড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে এই শরীরটাকে, যদি ফেলে দেওয়া হয়। বলে ফেলে দেওয়া হবে না, কবর দেওয়া হবে। বলে কবরের মধ্যে ফেলে দেবে, কবরের মধ্যে পোকাগুলো কামড়ে কামড়ে খেয়ে বিষটা ত্যাগ করবে, কুকুরগুলো খেয়ে বিষটা পরের দিন বিষটা ত্যাগ করে দেবে শরীরের গতি। নারদ মুনি বলছে শরীরটা কার? আমরা ভাগবতমে পড়েছিলাম দশম স্কন্ধে। এই শরীরটা কার? অফিসের বস বলছে আমার, তোমায় কিনে নিয়েছি আমি 500, 1000, মাসে 20-30 হাজার টাকা, 50,000 টাকা মাসে স্যালারি দিয়েছি, 8 ঘন্টা তুমি আমার, যা বলবো হাত জোর করে অর্জুনের মতো করিষ্যে বচনম তব। তাই না, করি না আমরা অফিসে গিয়ে? বস যা বলে করিষ্যে বচনম তব, যদি বলে আমার যাও ওই স্ত্রীর এই কাপড়টাকে ঘরে ধুয়ে দিয়ে আসবে গিয়ে, বস যা বলে তাই করে, করিষ্যে বচনম তব। 8 ঘন্টা বস কিনে নিয়েছি কিছু টাকা দিয়ে। বাড়ি আসছে, স্ত্রী বলছে আমার স্বামী। এই শরীরটা কার? কতজন এই শরীরটাকে নিয়ে কাজ করাচ্ছে আমাদের থেকে, এই শরীরটার কতজন সুবিধা নিচ্ছে দেখো। স্ত্রী বলছে আমার শরীর, আমার স্বামী। ছেলে বলছে না না বাবা আমার। মা বলছে না না ছেলে আমার। বাবা বলছে ছেলে আমার। শ্বশুর বলছে আমার জামাই। মোদী সরকার বলছে আমার দেশের নাগরিক। তাই না, এরকম বলছি না? বাস্তবে আমরা কার? বাস্তবে পরিণাম যদি দেখো, আমরা যদি আগুনে কাঠগুলো বলছে শ্মশানে যে ভাই তুমি আমার, তোমাকে 30 মিনিটে খেয়ে নেবো আমি, 30 মিনিটে। তাই আমাদের দৃষ্টিভঙ্গি, সাধুদের দৃষ্টিভঙ্গি দূরদর্শিতা হয়। আর সাংসারিক জীবের দৃষ্টিভঙ্গি এখনই খাবো, এখনই করবো, এখনই এনজয় করে দেবো, কিছু একটা এখনই কিছু করে ফেলবো। এই সাধু, এই হচ্ছে সংসারী জীব, পার্থিব জগতের মানুষের কার্যকলাপ। কিন্তু সাধু মহাত্মারা তাদের দৃষ্টিভঙ্গি বলছে বাস্তবে শরীরটা আমার, কি হবে, পরিণামটা কি? পরিণামটা বলছে কুকুর শিয়ালের খাবার, এই পরিণামটা আমার শরীরটা। বলছে এই দেহের ধন সম্পদ আত্মীয় স্বজনদের দিয়ে পরের উপকার করা, সেই দেহের ধন সম্পদ তার আত্মীয় স্বজন দিয়ে যদি পরের উপকার করা হয়, বলছে শুধু নিজে নয়, নিজের স্ত্রীকে দিয়েও, সন্তানকে দিয়েও পরের উপকার করতে হয়। স্বামী তো রোজগারে ব্যস্ত, স্ত্রীর কর্তব্য কি? যে আমার স্বামী ধন নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, কেউ অভুক্ত আছে, আসো প্রসাদ পাবে, হয় না? মাথা যে চলে যায় না, কোথাও পাড়ায় প্রোগ্রাম হচ্ছে, আমি একটা সবজি কেটে দেবো, আমানি করে দেবো, আজকে অনুষ্ঠান হচ্ছে, স্বেচ্ছা মাথা সেবা করে, অন্যের সেবা করে না। পাড়ায় অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, সাধু সেবা হচ্ছে, মাথা যে চলে যায়। কিন্তু এই যে বলছে নিজের তো ধন সম্পদ এবং আত্মীয় স্বজনকে দিয়েও পরের উপকারে লাগতে হয়। লক্ষ্মণের মা বলছে বেটা আজকে আমি ধন্য, আজকে আমি ধন্য বেটা, তুমি রামের সেবা করছো, রামের সেবায় তুমি নিজের জীবনকে উৎসর্গ করছো। আজকে আমি ধন্য, আমার কোক ধন্য হয়ে গেছে, তুমি আমার কোক থেকে এসেছো, তুমি রামের সেবা করার জন্য এসেছো, তুমি জিজ্ঞাসা করতে এসো রামের সেবা। লক্ষ্মণ ভাবছি কি জানি মা না করে দেয় কিনা, ভাই আবার বললো বাবার থেকে আদেশ নিয়ে আসো। চিন্তা করো, লক্ষ্মণের স্ত্রী চুপচাপ, লক্ষ্মণের স্ত্রী কথা তো আসেই না রামায়ণে, চুপচাপ সহ্য করে গেছে যে আমার স্বামী প্রভু রামচন্দ্রের সেবা করতে গেছে, আমার স্বামী প্রভু রামের সেবা করতে গেছে। কতটুকু বয়স লক্ষ্মণের স্ত্রী, সবই তো বিয়ে করে নিয়ে এসছে ঘরে, কিন্তু আমার স্বামী মহৎ সেবা করছে। কিন্তু কলিযুগের স্ত্রীটা বোঝে না, স্বার্থান্বেষী, কামুক,
বোঝে না তারা এই সমস্ত মহাত্মা, এই সমস্ত ভক্তির কার্যকলাপ তারা কত রকম কত কিছু হয়ে আছে আজকের দিনকালে। তাই লক্ষ্মণের স্ত্রী আমার স্বামী মহতের সেবা করতে গেছে, ভগবানের সেবা করতে গেছে, তার মা বলছে আমার কোক ধন্য হয়ে গেছে, আমার সন্তান আজকে রামের সেবা করতে গেছে। আর এখানে সেই স্টেটমেন্ট দিচ্ছে যে শুধু আমি নয়, প্রত্যেককে, পরিবারের সবাইকে দিয়ে সেবা করানো উচিত, আত্মীয় স্বজন, ধন টাকা পয়সা দিয়ে অন্যের সেবা করানো উচিত। যদি তা না হয়, এই ভোগই দুঃখের কারণ হয়ে যাবে। গীতার মধ্যে ভগবান বলছে ভোগ দুঃখ জনায় অর্জুন, এই ভোগই কিন্তু দুঃখের কারণ। আদি অন্তবন্ত কন্তেয় নতে সুরমতে বুধা। পণ্ডিত জ্ঞানী ব্যক্তি না, তারা জানে এই তুচ্ছ ভোগ থেকে কিন্তু দুঃখ হয়, কষ্ট হয়, তারা সেখানে প্রীতি গ্রহণ করে না, যে এই যে তুচ্ছ সংসার উপভোগ বিষয় এনজয়মেন্ট, এখান থেকে আমি দুঃখ পাবো। নতে সুরমতে বুধা, রমতে, রমতে মানে সেখানে রমতে আনন্দ নেয় না বুধা, পণ্ডিত ব্যক্তিরা। তাই অহ কষ্টম, মৃত্যুর পরে, হ্যাঁ, অহ দিনম অহ কষ্টম, এই শরীরটা কুকুর বিড়ালের ভক্ষ হয়ে যাবে সেই শরীরটা যদি ভগবানের সেবায় না লাগে। তাই এই শরীর যতক্ষণ আছে আমাদের প্রয়াস করা উচিত এই শরীরটাকে দিয়ে ইনকাম করে নেওয়া, হরিভজন তপস্যা উঠাতে হবে এই হরিভজনটা দিয়ে। এই শরীরটা দিয়ে আমি একাদশী ব্রত করব, এই শরীরটা দিয়ে আমি হরিনাম জপ করে নেব, এই শরীরটাকে দিয়ে যা পারি ভগবানের ভক্তিতে খাটিয়ে নেব। শরীর তো থাকবে না, বলছে শরীর তুমি তো একদিন ছেড়ে চলে যাবে, কিন্তু তোমাকে ছাড়ার আগে আমি তোমাকে দিয়ে তপস্যা করিয়ে নেব। এই শরীরের কারণেই আমরা চলে যাই নরকে। শরীর সুখ চায়, আর শরীর সুখ চাই, শরীরকে সুখী করছি, শরীর তো হবে ছাই, যাবো আমি নরকে, এই আত্মা নরকে চলে যাবে। এই শরীরকে দিয়ে, বিশেষ করে দুর্লভ অর্থদম বলছে এই শরীরটাকে, অধ্রুবম অর্থদম, নশ্বর শরীর, ক্ষণভঙ্গ শরীর, কিন্তু ক্ষণভঙ্গ শরীর তপস্যা উঠাতে পারি, হরিভজন উঠাতে পারি, তাহলে কিন্তু জীবন, যদি ভগবানের ধামেও যেতে না পারেন, স্বর্গ নিশ্চিত, স্বর্গ নিশ্চিত। যত ধামে যেতে পারলাম না, ভগবান বলছেন স্বর্গে যাবে নিশ্চিত যে ব্যক্তি হরিভজন করবে। আমাদের কিছু কিছু ভক্ত আছে হয়তো তারা বলে হয়তো আমি বৈকুণ্ঠে যেতে নাও পারি, কিন্তু স্বর্গ নিশ্চিত, এত বড় কনফিডেন্স নিয়ে কথা বলে, হরিভজন করছে সে। এখন যদি কেউ টেনে নিয়ে যায় জেলের মধ্যে, যাবেন না? যেতে হবে, যাবেন না? যাবো না। সামান্য জেলে যেতে চাইছেন না, তাই নরকে চলে যাবেন? টানলে এসে প্রস্তুত নেবেন না? তাই প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। ভাই জেলেও যাবো না, নরকেও যাবো না, আমি এসব স্বর্গে যাবো, বৈকুণ্ঠে যেতে পারলেও, বৈকুণ্ঠে তো যাবো, যদি সেরকম ভালো ভক্তি করতে না পারে তো স্বর্গ নিশ্চিত হয়ে আছে। তাই আমাদের হরিভজন করতে হবে। ভগবান বলছেন স্বর্গ বাস দেব, উচ্চ ধনীকুলে বাস দেব, উচ্চ ব্রাহ্মণ বৈষ্ণব কুলে বাস দেব। অনেকে আছে না, ভালো ভক্তি করছে, ভক্তি জীবন খুব ভালো করছে, আবার ভক্তি করতে করতে শিথিল হয়ে গেছে, আবার সংসার জীবনে তার মতি নাই, হ্যাঁ, সে গৃহস্থও না, আবার সে ভালো ভক্তও না। বুঝতে পারছি, এরকম অনেকে আছে, না ভালো ব্রহ্মচারী, না আবার গৃহস্থ, কারণ জ্ঞান আছে তো, যে গৃহস্থ হলে ফেসে যাবো, জ্ঞান আছে, গৃহস্থ হবে না, আবার ভালো জপেও মন নেই, বলে এই ভক্ত কোথায় যাবে? স্বর্গে যাবে। যতটুকু ভক্তি করেছে না, আর টুকটাক করছে তো, বলে স্বর্গে যাবে, ওর জন্য রেখে দিয়েছি স্বর্গ আমি। হ্যাঁ, কারণ এতটুকু জ্ঞান হয়ে গেছে সংসারে তুচ্ছ, হয়তো হরিভজন খুব স্পিড মোশনে করতে পারছে না, কিন্তু ঢিলা ভক্তি তবুও স্বর্গে যাবে, বা বড় কিছু পথ পাবে, বড় ভগবান কিছু ওকে দেবে, লস নেই। এইরকম ভক্তের জন্য অর্জুন প্রশ্ন করেছিল যে এইরকম ভক্তের কি গতি হবে, যারা স্লিপ খাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে ভক্তি। তাই আমাদের কৃষ্ণ ভক্তের প্রফিট। সেই জন্য ভগবান কৃষ্ণ একটা শ্লোক বলছেন দশম স্কন্ধে, এতবাদ জন্ম সাফল্যম দেহি নামি হদেশু। কি সুন্দর শ্লোক, প্রাণের অর্থের ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। বলছে এই জন্মকে সফল করতে হবে। এই স্টেটমেন্ট ভগবান কৃষ্ণ দিচ্ছেন তার মিত্রকে, বলে জন্মকে সফল করতে হবে কিভাবে? বলে এই দেহধারী জীব প্রাণ, বলে প্রাণের প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, ধিয়া মানে বুদ্ধি দিয়ে, বাচা দিয়ে, শ্রেয় আচরণম সদা, শ্রেয় আচরণ কর। এই জগতে যতদিন আছো ততদিন বাণী দিয়ে, অর্থ দিয়ে, প্রাণ দিয়ে, বুদ্ধি দিয়ে শ্রেয় আচরণম সদা। আর আমরা দেখেছি বৃক্ষ তার ছাল দিচ্ছে, কর্ণ ছাল দিয়ে দিয়েছে, সিমি মহারাজ মাংস দিয়েছে, বৃক্ষ ছাল দিয়ে দেয়, কাঠ দিয়ে দেয়, সব দিয়ে দেয় না, ফল দিয়ে দেয়, বলি মহারাজ ধন সম্পদ দিয়ে দিয়েছে, আর ভগবান বলছে বৃক্ষের মতো হও।
মহাত্মা তোমরা বৃক্ষ থেকে শেখো যে বৃক্ষ নিজের জন্য কিচ্ছু রাখে না, সব কিছু দিয়ে দেয় জগৎকে। রাখে নিজের জন্য কিছু না, শুকাইয়া মরে তো পানি না মাগায়, এক গ্লাস জল পর্যন্ত চায় না বৃক্ষ। হ্যাঁ, কিন্তু সব কিছু উজাড় করে দিচ্ছে। তাই দধিচি মুনি, সিমি মহারাজ, কর্ণ, বলি মহারাজ সব ওই বৃক্ষের মধ্যে আছে, বৃক্ষ সব কিছু দিয়েছে। হ্যাঁ, তাই বলছে তররিব সহিষ্ণু না অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। তাই বলছে জানো এই বৃক্ষদের জীবন সফল, এই বৃক্ষরা সব কিছু করছে, সব কিছু দিচ্ছে। প্রাণের অর্থের ধিয়া বাচা সেও আচরণম সদা। তাই এগুলো খুব সুন্দর সুন্দর ওয়ার্ড। এই ওয়ার্ড যদি কানে আমাদের ঢোকে, হয়তো সমস্ত কলুষতায় ভরা, ভগবানের প্রতি মন নেই, নাস্তিক, যদি জোর করে নিজের শরীরটাকে ভাগবতমের সামনে বসিয়ে দিই, পড়ারও রুচি নাই। আরে আমার তো পড়ার রুচি নেই, কিন্তু যার পড়ার রুচি আছে তার সামনে বসে পড়ি, যে শোনাতে ভালোবাসে। আমার পড়ার রুচি নেই, কিন্তু যে যে পড়ে, যার পড়ার রুচি যদি তার সামনে বসি, আর সে যদি সেই সুন্দর সুন্দর এই যে বলছে প্রাণের অর্থের ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা, এই শব্দগুলো যখন কানের মধ্যে ঢুকবে না, একদিন আমার অজান্তেই আমি ভালো কিছু আচরণ করা শিখে যাব। আমার অজান্তেই আমার প্রাণ ভালো ভালো কাজ করতে উৎসাহী হয়ে উঠবে, অজান্তেই। কারণ ইনপুট ভালো হচ্ছে। যার ইনপুট সুন্দর তার আউটপুটটাও সুন্দর। বুঝতে পারছি? একটা বাচ্চা যদি ভালো ভালো কথা শোনে, সে ভালো ভালো কথা বলবে। আর একটা বাচ্চা যদি বাড়ি থেকে, মা থেকে, বাবা থেকে গালাগালি শোনে, তার আউটপুটটা কি হবে? বাবা যেটা বলে শালা, ও শালা বলবে, বলে না? বাচ্চা যা শোনে সেটা একদম রিপিট করে না? ঠিক তেমনি যদি আমাদের ইনপুট সুন্দর হয়, আউটপুটগুলো সুন্দর হবে। বলবো সেরকম, কাজ করবো সেরকম হবে। সেজন্য আমাদের ভাগবতমের সামনে বসতে হবে। যাই হোক, প্রায় 1 ঘন্টা হতে গেল। তা আমাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে কি? পরমেশ্বর ভগবানকে প্রসন্নতা বিধান করা। একটা জিনিস জানেন, এই জগতে আমরা কাউকে সেবা করে সন্তুষ্ট করতে পারবো না। এই জগতে কোনো ব্যক্তিকে সেবা করে সন্তুষ্ট করতে পারবেন না। তাই ভগবানকে সন্তুষ্ট করার প্রয়াস করতে হবে। যথা তরর মূল নিষেচনেন, এ কথা কে বলছে? নারদ মুনির স্টেটমেন্ট। তররিব যথা তরর মূল নিষেচনেন তৃপ্তন্তি তৎ স্কন্ধ ভুজ উপশাখা, এ নারদ মুনি বলছেন। যদি তুমি কৃষ্ণকে প্রসন্ন করতে পারো, প্রত্যেকে প্রসন্ন হয়ে যাবে। আরে যে আপনার পাড়ার সবথেকে খারাপ ছেলে, সেও আপনার প্রশংসা করবে, আরে এই প্রভুটা খুব ভালো, হ্যাঁ এ আমাদের পাড়ার ছেলে, সেও গর্ব করবে আমাদের পাড়ার ছেলে। ওই প্রভু আমাদের পাড়ার বাড়ির ছেলে, আমাদের এলাকার ছেলে, সেও গর্ব করবে। যে পাড়ার 3rd ক্লাস ছেলে, সেও আপনাকে নিয়ে গর্ব করবে, আপনি কৃষ্ণ ভক্ত আমাদের পাড়ার। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা, যখন আমরা ভগবানের ভক্তি করব, সমস্ত দেবতা প্রসন্ন হয়ে যায়, সমস্ত জীব প্রসন্ন হয়ে যায়, পিতৃকুল মাতৃকুল সব প্রসন্ন হয়ে যায়, এবং পরমেশ্বর জস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। তাই আমাদের আলাদা আলাদা করে অন্যকে প্রসন্ন করার চেষ্টা না করে আমাদের ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করতে হবে, যে কৃষ্ণ কিসে প্রসন্ন হবে। আর ভগবদ্গীতায় ভগবান বলছে, তুমি আমার কথা কীর্তন শোনো, জন্মকর্ম চমে দিব্যম সততম কীর্তয়ন্ত মাম, যত কীর্তন করো ব্রত নিয়ে আমার। হ্যাঁ, মানে এই যে কথাগুলো আমাদের নিরন্তর ভগবানের লীলা শুনতে হবে। ভগবানের এই যে কথাগুলো শুনছি, এই কথার মাধ্যমে আমাদের প্রেরণা আসবে, আমি ভালো করে ভক্তি করবো। দধিচি মুনি কত সুন্দর স্টেটমেন্ট দিচ্ছে, কীভাবে আমি ভগবানের সেবার সঙ্গে যুক্ত থাকতে পারি। দেখো একটা জিনিস, যদি ভগবানের সেবা না করি, মায়াদেবী মায়ার সেবা করাবে আমাকে দিয়ে, একদম স্ট্রেট কাট। যদি ভগবানের কথা না বলি, হরিনাম না করি, মায়াদেবী অন্য কথা বলাবে আমার জিহ্বা দিয়ে। এই জিহ্বা বসে থাকবে না। ভগবানের চিন্তা না করলে মন সংসারের চিন্তা করাবেই। তাই নিজেকে এনগেজ করে দাও ভগবানের সঙ্গে। যদি আমি ভগবানের সঙ্গে এনগেজ করে দিই, ভগবানের কথা এখান থেকে নেবো, ভগবানের জিহ্বা দিয়ে কথা বলবো, ভগবানের নাম করবো, নামটা কান দিয়ে ভরবো। আমি জিহ্বা দিয়ে নাম করবো, আর আমি আমার কান দিয়ে আমি নামটাকে ভরবো। আমার সংসারের কথা শোনার সময় নেই, আমার সংসারের এনগেজ, শ্বশুর কী বললো, শাশুড়ি কী বললো, পাড়া প্রতিবেশী, না আমার শোনার সময় নেই। আমি নিজেকে এনগেজ করবো আমার হরিনামের কথা শুনে শুনে। হ্যাঁ, তাহলেই আমি প্রশান্ত হতে পারবো, প্রকৃষ্ট রূপেণ শান্ত। আমরা সবাই অশান্ত, কারণ সংসার অশান্ত বানিয়ে দিচ্ছে, সংসারী কথা অশান্ত বানিয়ে দিচ্ছে। এমন এমন কথা বলছে, উদ্বেগ তুলে দিচ্ছে ভিতরে, হৃদয়ের মধ্যে খলবলি জেগে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ কথা শুনুন, দেখুন স্থির হয়ে যাবে হৃদয়ের যে ঢেউটা আসতে, শীতল ঠান্ডা, মানে একদম ঠান্ডা। এই যে এখন কথায় বসে আছেন, দেখেন কোনো উদ্বেগ নেই, টেনশন নেই, একটা ঠান্ডা। কথা বন্ধ হবে, এই সংসারে যে চিন্তা উঠবে, হৃদয়ের মধ্যে খলবলি চিন্তা মুছে যাবে, হৃদয়ের মধ্যে ঢেউ উঠে শুরু হয়ে যাবে, ভারসাম্য হারিয়ে যাবে। এই জন্য যতক্ষণ আমরা এনগেজ থাকতে পারি ভগবানের কথায়, কীর্তনে, মহাত্মাদের বিচার, এই যে বড় বড় মহাত্মার বিচার এই ভাগবতমের মধ্যে, পরমহংস সংহিতায় ভাগবতম। যদি পরমহংস হতে হয়, পরমহংস কী করে? দুধে জলে মেশানো থাকে, ও দুধ তুলে নেয়, জল ছেড়ে দেয়। আমাদের এই সংসারে অনেক ঘাটাল, অনেক পেঁচাল আছে, কিন্তু আমরা সংসারে থেকে যদি পরমহংস সংহিতাকে গ্রহণ করি, তো
আমরা পরমহংস হতে পারবো। আর এটাই বুদ্ধিমান মানুষের কাজ। এতাবাদ জন্ম সাফল্যম। প্রাণ দিয়ে কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণ নাম করব, বুদ্ধি দিয়ে কৃষ্ণকে গ্রহণ করব। এই সংসারে গ্রহণ করার মতো অনেক কিছু আছে। এই সংসারটা একটা মার্কেট। শপিং মল দেখেন, শপিং মল সব সাজানো গুজানো আছে, আসো আসো নাও, এটা নাও, দামি ফোন নাও, দামি গাড়ি নাও, সুন্দর স্ত্রী নাও, হ্যাঁ হ্যান্ডসাম বর নাও, অনেক কিছু আছে। আমি কি নেব? কৃষ্ণকে নেব। বুদ্ধি দিয়েছে ভগবান, ধিয়া দিয়ে কৃষ্ণকে গ্রহণ করব, বাচা দিয়ে কৃষ্ণকে গ্রহণ করব, কৃষ্ণ নাম গ্রহণ করব হরিনামের মালায়, বাচা দিয়ে কৃষ্ণ কথাকে গ্রহণ করব, কৃষ্ণ কথা প্রচার করব। যার একদম টাকা পয়সা নেই সে কি করবে? বাচা দিয়ে কৃষ্ণ কথা প্রচার করবে। যার টাকা পয়সা আছে, নাও খিচুড়ি খাও, দান করো, এই করো, যার যেভাবে আছে, যে যেভাবে সামর্থ্যবান, কিছু না কিছু করতে হবে। বোঝা গেল? চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জয় শ্রী প্রভুপাদ। আমরা নেক্সট দিনের পর থেকে শুনবো। আমরা যে টপিকটা পড়ছি, এত সুন্দর টপিক, দুজনাই ভক্ত, ইন্দ্র ভক্ত, বৃত্তাসুরও ভক্ত। হ্যাঁ, মানে ভগবান কাকে ছেড়ে কাকে, ভগবান তো ট্র্যাপে পড়ে গেছে, ইন্দ্রকেও বাঁচাতে হবে, এদিকে বৃত্তাসুরকেও পরম পদ বৈকুণ্ঠ দিতে হবে। তো দুজনকেই এখানে পোষণ করছে, দুজন ভক্তকেই ভগবান। ইন্দ্রকেও পোষণ করছে, ও সিংহাসন দেবে, আর বৃত্তাসুরের মতো শুদ্ধ মহাত্মাকে বৈকুণ্ঠ পরম পদ দেবে। দুজনকেই পোষণ করছে। খুব সুন্দর টপিক, খুব সুন্দর দৃষ্টান্ত। দেবতারা ধর্মের কথা উপদেশ দিচ্ছে, ঋষি মুনি ঋষি ধর্মের উপদেশ দিচ্ছে, এরপরে দেখবো বৃত্তাসুর ধর্মের উপদেশ। ওফ, মহান মহান কথা এখান থেকে বেরিয়ে যায়। খালি আমাদের লালায়িত হয়ে গ্রহণ করবো, হরিনাম জপ করবো, আর এটাতেই জীবন সময় কাটাতে হবে। এই যদি আমরা এই 1 ঘন্টা না শুনতাম, টিভি দেখতাম, ফোন দেখতাম, কিন্তু আমরা 1 ঘন্টা বুদ্ধি করে বের করে নিয়েছি কৃষ্ণ কথা শুনবো। বোঝা গেল? জয় শ্রী প্রভুপাদ। কারোর যদি কোনো কিছু এখান থেকে স্টেটমেন্ট থেকে কিছু কোনো কথা, এই টপিকটা ভালো লেগেছে, শেয়ার করতে পারেন 1-2 মিনিট। হরে কৃষ্ণ। তো কারোর কোনো প্রশ্ন এই টপিক থেকে? তো ঠিক আছে, জয় শ্রী প্রভুপাদ।